উনি আসবেন, বাংলাদেশ তাকে হাসবে, রাজপথ কাঁপবে। ফেরার হলে সে অনেক আগেই ফিরত। তাকে আমরা বিমানবন্দর থেকে রিসিভ করতে যাব। আওয়ামী লীগের যারা নেতাকর্মী বাংলাদেশের রয়েছে তাদের উস্কে দেওয়ার জন্য শেখ হাসিনা এরকমের বিভিন্ন ধরনের বার্তা বহুত সময় দিচ্ছে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনাদের বিপদে ফেলে কিন্তু আপনাদের নেত্রী দেশ থেকে পালিয়ে, আপনাদের উস্কানোর জন্য উনি এখন বিভিন্ন ধরনের কথা বলবে। সেই উস্কানিতে পা দিয়ে কেউ তার জীবনটা নষ্ট করবেন না। এই যে বর্তমানে যে জেনারেশন রয়েছে, যেটা জেন জি, জেন আলফা থেকে শুরু করে যারা রয়েছে, তারা আর কখনোই আওয়ামী লীগের মতো একটা স্বৈরাচার এবং দেশবিরোধী শক্তিকে বাংলাদেশে প্রাসঙ্গিক রাজনীতিতে আসতে দিবে না। আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে রয়েছে এবং এই যে স্বৈরাচারী হাসিনা যে রয়েছে, স্বৈরাচারী হাসিনার খোঁচা রয়েছে, এই খোঁচায় কেউ আপনারা কান দিবেন না। বাংলাদেশের জনগণ কখনোই তাদের নিজেদের জন্য দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আওয়ামী লীগকে দেশে কখনোই আর ক্ষমতা আসতে দিবে না। শেখ হাসিনার বাংলাদেশে আসার আকাঙ্ক্ষা এবং আসার ঘোষণাকে বাংলাদেশ ছাত্রপক্ষ স্বাগত জানাচ্ছে। তাকে আমরা বিমানবন্দর থেকে রিসিভ করতে যাব এবং তাকে বিচারের মুখোমুখি করে তাকে কবরস্থ করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রপক্ষ এবং আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা মনে করি উনি এই রাষ্ট্রের একজন নাগরিক ছিলেন, তার মৃত্যু এবং তার কবরস্থ হওয়ার সুব্যবস্থা এই রাষ্ট্রে হওয়া উচিত। ছাত্রলীগ থাকবে না। আর যারা এখন যে মনে করতেছে যে শেখ হাসিনা ফেরার হলে সে অনেক আগেই ফিরতো। আর এখন যেহেতু ফেরার আমরা চাচ্ছি তাকে ফিরে আনুক। আমি আমার সরকার বিএনপি সরকারকে জানাবো যে অতি দ্রুত তাকে দেশে এনে বিচারের আওতায় আনুক। এটাই হচ্ছে আমাদের চাওয়া। গত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা কিন্তু দিল্লির পারপাস সার্ভ করতো এবং তারা এমন ভাবে বাংলাদেশকে দেখতো যেন শেখ হাসিনা বাংলাদেশের তারা মুখ্যমন্ত্রী হিসেবে রেখেছে। জালেমরা, স্বৈরাচাররা যারা পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে যায়, তারা শাসন ক্ষমতায় আর ফিরে আসে না। এবং সেইটা শুধুমাত্র 800 বছর আগের ঘটনা না, গত 100 বছরের ইতিহাসে দেখেন, দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে যারা, যেখানে ইভেন আমাদের এশিয়াতেও যে সকল স্বৈরাচার জালেমরা ক্ষমতা থেকে পদচ্যুত হয়ে পালিয়েছিল, তারা আর ফিরতে পারে নাই। অতএব এখনো যারা রাতে দিনে টেলিভিশনে গণমাধ্যমে প্রচুর বেকার সিনিয়র সাংবাদিকদের বক্তব্য শোনেন যে এক সময় ওনারা ফিরবে, ফেরার জন্য জানালা খোলা রাখেন, দরজা খোলা রাখেন, শাহবাগের ফুলের স্টলগুলো থেকে ফুলগুলো বুক করেন, লাল গালিচা প্রস্তুত করে রাখেন, উনি আসবেন, বাংলাদেশ তাকে হাসবে, রাজপথ কাঁপবে। আমরা বলছি আপনাদের জন্য আমরা শাহবাগের সব গোলাপ ফুলের স্টক অর্ডার করে রাখতেছি। বাংলাদেশের সব লাল গালিচা আপনাদের জন্য প্রস্তুত করে রাখা হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত থেকে এবং বিমানবন্দর থেকে কাশিমপুর এবং কেরানীগঞ্জ পর্যন্ত আমরা লাল কার্পেট বিছায় দিয়েছি আপনার জন্য। দয়া করে দিনে অথবা রাতের যেই সময়টা ভালো লাগে, অমিত শাহ, শুভেন্দু আর হেমন্তের সাথে কথা বলে তার কাটার ভেদ ছিদ্র করে বিএসএফ কে কটা টাকা দিয়ে দয়া করে পালিয়ে চলে আসেন। সকল ফুল এবং গালিচা আপনাদের জন্য রেডি আছে। বেগম লক্ষণ সেনকে ঐতিহাসিক মর্যাদার সাথে ফুলের শুভেচ্ছা আমরা দেব ইনশাআল্লাহ।